একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখো তাহলে তোমরা বিপদগামী হবে না, তোমরা পথ হারা হবে না, জাহান্নামের পথের প্রতীক হবে না। এই দুইটা জিনিস ধরে যদি তোমাদের জীবনে আমল করতে পারো, নিজের জীবনে কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমরা বিপদগামী হবে না। এখন যেহেতু আল্লাহর রাসূল কোরআন এবং সুন্নাহকে পৃথিবীর জমিনে রেখে গেলেন, এই কোরআন এবং সুন্নাহকে চালানোর জন্য একটা পথ প্রদর্শক লাগবে। যেমন মনে করেন আপনি একটা গাড়ি কিনলেন, গাড়িটা স্টার্ট দিলে গাড়িটা একলাই চলবে না, এমনিতে চলবে না। ওই গাড়িটাকে চালানোর জন্য যেমন একটা ড্রাইভার দরকার, তদ্রূপ দ্বীন ইসলাম কোরআন এবং সুন্নাহকে চালানোর জন্য যে গাইডলাইন আল্লাহ রাসূল দিয়ে গেলেন, এগুলোকে চালানোর জন্য একজন রাহবার দরকার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর জমিনে যারা উলামায়ে কেরাম থাকবে তারা হলো আমি নবীর ওয়ারিস, তারা হলো না আমি নবীর উত্তরসূরি। তোমরা আলেম উলামাদের অর্থাৎ কোরআন সুন্নাহ যেদিকে মত দেয়, সেই আলেম যদি কোরআন সুন্নাহর পক্ষে থাকে তাহলে তোমরা সেই আলেমকে আলেম হিসেবে গণ্য করবে এবং আলেমের কথা অনুযায়ী চলবে। কিন্তু আলেম যদি কোরআন সুন্নাহকে না মানে তাহলে তার কথা অনুযায়ী চলার দরকার নাই, চললে তো নিজে বিপদগামী হয়ে যাব। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল গ্রহণ করে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মেনেছিল, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী যারা চলেছিল, যারা রাসূলের উপর ঈমান এনেছিল, তাদের দাম কতটুকু, তাদের দাম কতটুকু, সাহাবায়ে কেরামের মূল্য কতটুকু আল্লাহ পাক নিজে কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমি আল্লাহর উপর রাজি খুশি, আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি। কেমন ভাবে রাজি খুশি? ইরাকের বাগদাদ শহরের মধ্যে 1933 সাল ইরাকের বাগদাদের দজলা নদীর তীরে আল্লাহর রাসূলের দুইজন সাহাবী, একজনের নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় ইরাকের বাদশা ছিলেন বাদশা ফয়সাল মাহমুদ, আর ইরাকের প্রধান মুফতি ছিলেন গ্রাদ মুফতি অর্থাৎ প্রধান মুফতি, আর ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন নুরি আল মালিকি। এমন সময় আল্লাহর রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যে কবর 1300 বছর আগে তাদেরকে যে কবরস্থ করা হয়েছে, 1300 বছর আগে যে সাহাবায়ে কেরামদেরকে কবরস্থ করা হয়েছে, 1300 বছর পর একজন সাহাবীর নাম হুযায়ফা, আরেকজনের নাম হলেন আব্দুল্লাহ আনসারী। হুযায়ফার কবরে পানি ঢুকতেছে, যেহেতু দজলা নদীর তীরে কবর, পানির ঢেউয়ে 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 ধার ভাঙতে ভাঙতে কবরের এক সাইড ভাঙিয়ে চলে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে পানি ঢুকতেছে, আর অপর দিকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটাও স্বেচ্ছাটা হয়ে গেছে। তো আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাতে ইরাকের বাদশা ফয়সাল মাহমুদকে স্বপ্ন দেখাইছে, এ ফয়সাল মাহমুদ, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, আমার কবর দজলা নদীর পানিতে আমার কবরের এক সাইড ভেঙে গেছে, আর আমার পাশে রয়েছে আমার ভাই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবরটাও স্বেচ্ছাটা হয়ে গেছে। আমাদের কবরকে এখান থেকে তাড়াতাড়ি হস্তান্তর করা হোক, আমার কবরকে, আমাদের দুইজনের কবরকে এখান থেকে সরানো হোক, আমাদের দুজনের কবরকে এখান থেকে সরে অন্য কোথাও কবরস্থ করা হোক। এভাবে যখন প্রথম রাতে ইরাকের বাদশা ফয়সাল মাহমুদকে স্বপ্ন দেখাইছি, প্রথম রাতের স্বপ্ন দেখার পর
ইরাকের বাচ্চা কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করে নাই। দ্বিতীয় রাত্রে যখন স্বপ্ন দেখাইছে, দ্বিতীয় রাত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখাইছে। রাত কাটে যায়, দিনের বেলা ওই ইরাকের বাচ্চা দুনিয়াবি কাজকর্ম করতে করতে ওই স্বপ্নের কথা আর খেয়াল নাই। চতুর্থ রাত্রে আল্লাহ রাসূলের দুইজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের গ্রাম মুফতি প্রধান মুফতিকে স্বপ্ন দেখাইছে, এই মুফতি রে, আমরা দুইজন সাহাবী এই যে দজলা নদীর তীরে শুয়ে আছি, আমার কবরটা ভেঙে গেছে, আমার কবরে পানি ঢুকতেছে, আর আমার পাশে রয়েছে আমার ভাই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবরটাও স্বেচ্ছাচার হয়ে গেছে। অতি তাড়াতাড়ি আমাদের কবরকে এখান থেকে সরানো হোক, খুব দ্রুত আমাদের কবরকে এখান থেকে সরানোর ব্যবস্থা করো। এভাবে যখন ইরাকের গ্রাম মুফতি প্রধান মুফতিকে স্বপ্ন যোগে দেখাইছি, মুফতিকে ডাক দিয়ে বলে, মুফতি রে, ইরাকের প্রধান বাদশাকে 3 রাত 1 রাত নয় 2 রাত নয় 3 রাত স্বপ্ন যোগে দেখাইলাম, বাদশা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এই কারণে আজকে তোমার কাছে স্বপ্ন যোগে দেখাইতেছি। প্রধান মুফতি যখন এরকম স্বপ্ন দেখলেন, প্রধান মুফতির সঙ্গে সঙ্গে ফজরের নামাজ আদায় করার পর ইরাকের প্রধান মুফতি চলে গেলেন প্রধানমন্ত্রীর বাড়িতে। প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে গিয়ে ডাক দিয়ে বললেন, প্রধানমন্ত্রী চলেন, বাদশার দরবারে যাইতে হবে। প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলল, কি কারণে বাদশার দরবারে যাবেন? বাদশার দরবারে কি জন্য যাবেন? তো প্রধান বাদশা ডাক দিয়ে ওই প্রধান মুফতি ডাক দিয়ে বলতেছে, মন্ত্রী সাহেব, বাদশার দরবারে যাবো এই কারণেই, আপনি আগে বাদশার দরবারে আমাকে নিয়ে চলেন, এরপরে আমি বাদশার দরবারে যাওয়ার পর আমি সমস্ত কিছু আপনাকে খুলে বলবো। এই কথাটা যখন বললেন, ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে সঙ্গে নিয়ে যখন বাদশা ফয়সাল মাহমুদের দরবারে চলে গেলেন, ফয়সাল মাহমুদের দরবারে সকাল সকালে গিয়ে ফয়সাল মাহমুদকে ডাক দিয়ে উঠাইলেন। ফয়সাল মাহমুদ যখন ঘর থেকে বের হয়ে আসলেন, ফয়সাল মাহমুদকে ডাক দিয়ে বললেন, বাদশা সাহেব, আপনাকে 1 রাত নয় 2 রাত নয় 3 রাত আল্লাহ রাসূলের সাহাবী স্বপ্ন যুগে দেখাইছে যে একজনের নাম হুযায়ফা আর একজনের নাম হলো আব্দুল্লাহ আনসারী, তাদের কবরগুলো স্বেচ্ছাচার হয়ে গেছে। আর সাহাবীরা যদি কষ্ট পায় তাহলে আমার রাসূলও কষ্ট পাবে, আর আমার রাসূল যদি কষ্ট পায় তাহলে আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে কিভাবে সুপারিশকারী হবে। এই কথাটা শোনার পর বাদশা ফয়সাল মাহমুদ ডাক দিয়ে বলেন, হুজুর, আমি আসলে এই যে আমাকে যে 1 রাত নয় 2 রাত নয় 3 রাত স্বপ্ন যোগে দেখাইছে, এটা আপনি কিভাবে জানতে পারলেন? ইরাকের প্রধান মুফতি ডাক দিয়ে বলেন, বাদশা, ওই স্বপ্ন আজকে আমাকেও দেখাইছে যে আল্লাহর নবীর 2 জন সাহাবী তারা খুব কষ্টে আছে কবরের মধ্যে, একজনের কবরে পানি ঢুকতেছে, আরেকজনের কবর স্বেচ্ছাচার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তাদের কবরকে এখান থেকে হস্তান্তর করা হোক, খুব তাড়াতাড়ি যেন এখান থেকে হস্তান্তর করা হয়। এভাবে যখন স্বপ্ন যোগে দেখাইছে, ইরাকের বাদশা ডাক দিয়ে বলে, আসলে হুজুর, আমি দুনিয়াবি কাজ কর্ম করতে করতে আমি এই সমস্ত কথা ভুলেই গেছি। আমাদের মাঝে মধ্যে এমন মানুষ দেখা যায় যে মানুষ দুনিয়ার জমিনে এমন ভাবে কাজকর্ম করে, দুনিয়ারকে এমন ভাবে আঁকড়ে ধরে, ওই মানুষ মনে হয় না পৃথিবীর জমিন ছেড়ে একদিন কবরের জগতে যেতে হবে। ওই মানুষকে দেখলে মনে হয় না যে দুনিয়ার দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরছি যে দুনিয়ার জমিন থেকে যে তাকে একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, এটা তার জানাই নাই মনে হয়। কিন্তু না, যখন এভাবে ইরাকের বাদশাকে এভাবে বলা হলো, ইরাকের বাদশা তখন বললেন, তাহলে দেশের যতগুলো মুফতি রয়েছে, মুহাদ্দিস রয়েছে, আলেম উলামাদেরকে নিয়ে একটা মিটিং বসানো হোক। আলেম উলামাদেরকে নিয়ে যখন একটা মিটিং বসাইলেন,
তখন তো আর মিডিয়ার যুগ নয়, খবর প্রচার হতে হতে পেপার পত্রিকার মাধ্যমে খবর কিন্তু গোটা পৃথিবী ছড়িয়ে পড়ল। সাহাবী ইন্তেকাল করেছেন 1300 বছর আগে, আর এটা তো হলো 1933-এর ঘটনা। যেহেতু 1300 বছর আগে সাহাবী পৃথিবীর জমিন ছেড়ে চলে গেলেন, খবরটা যখন পৌঁছে গেল চতুর্দিকে, মৌসুমটা ছিল হজের মৌসুম, বিভিন্ন দেশ থেকে চিঠি আসা শুরু করে দিল বাদশার কাছে। সৌদি আরব থেকে চিঠি আসতেছে, আফ্রিকা থেকে চিঠি আসতেছে, ইউরোপ আমেরিকা থেকে সব চিঠি আসতেছে। বিভিন্ন জায়গা থেকে যখন ওই বাদশার দরবারে চিঠি আসা শুরু করে দিল, সৌদি আরবের হাজিরা বাদশার কাছে চিঠি লিখলো, বাদশা আমরা তো এখন হজের উদ্দেশ্যে রওনা করেছি, আমরা ইহরাম বেঁধে নিয়েছি, আমরা চাই পৃথিবীর জমিনে কোন তো নবীকে আমরা দেখতে পারলাম না, কোন নবীর চেহারা আমরা দেখতে পারলাম না, কিন্তু নবীর যে 2 জন সাহাবী তাদের যেহেতু কবর হস্তান্তর করা হবে, তাদের যেহেতু কবর এক জায়গায় থেকে কবর তুলে আরেক জায়গায় দেওয়া হবে, তাহলে আমরা তাদের চেহারাকে একটু দেখতে চাই, আমরা তাদের জিসিম মুবারককে একটু দেখতে চাই, আমাদের জন্য একটু অপেক্ষা করা হোক। এই কথা শোনার পর ইরাকের বাদশা সমস্ত মুফতি মাওলানা সাহেব মুহাদ্দিস সাহেবদের নিয়ে যখন মিটিং বসাইলেন, তাহলে কিভাবে এই কাজটা করা যাবে, কিভাবে এটা করা সম্ভব হবে, যে আরো বহির্বিশ্বের মানুষগুলো যে আসতে চাইতেছে দেখার জন্য, তাদেরকে কিভাবে দেখার সুযোগ করে দেওয়া হবে, তারা কিভাবে দেখতে পারবে। তো মিটিং এর মধ্যে ফয়সালা হলো, তাহলে যেহেতু কবরের মধ্যে পানি ঢোকে, তাহলে পানিটা সর্বপ্রথম আমাদেরকে বন্ধ করতে হবে। বন্ধ কিভাবে হবে? তাহলে একটা বাঁধ দিয়ে দেওয়া হোক, একটা বাঁধ নির্মাণ করে দেওয়া হোক কবরের সাইড দিয়ে, কবরের সাইড দিয়ে বাঁধ নির্মাণ করে দেওয়া হলো। পানিগুলো ছিঁচে যখন শাসন করে যখন অন্যত্র ফেলে দেওয়া হলো, আস্তে আস্তে কবরটা শুকিয়ে গেল। হজের মৌসুম পার হয়ে যখন বিভিন্ন দেশ থেকে মানুষেরা যখন ওই নবীর 2 জন সাহাবীদেরকে দেখতে আসলেন, কিতাবের মধ্যে আসছে প্রায় 5 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। 5 লক্ষ মানুষ যখন ওখানে আসলেন, যখন তাদের কবরকে মাটি থেকে কবরটা যখন সরানো হলো, কবর থেকে যখন তাদের শরীরকে তোলানো হলো, হায় আল্লাহ, দেখে কি কুদরত! 1300 বছর আগে যেরকম অবস্থায় সাহাবীদেরকে দাফন করা হয়েছিল সেরকম অবস্থায় আছে। এমনকি শরীর তো দূরের কথা, কাপড়ের কাপড়েও কোনো দাগ লাগে নাই। এরকম যখন অবস্থা, তো তাদেরকে কবরস্থ করার জন্য ইরাকের সালমান পার্ক নামক একটা পার্ক রয়েছে। আল্লাহর নবীর আরেকজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকে 250 বছর হায়াত দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই যে কি একটা কুদরত মানুষের মাঝে দেখাইলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে 2টা কবর খনন করা হলো, তার রওজা মুবারকের পাশে 2টা কবর খনন করা হলো 2 জন সাহাবীকে দেওয়ার শোয়ানোর জন্য। তো যখন মানুষগুলো দেখতে আসলো, সমস্ত মানুষগুলো দেখে হায় হায় কি অবস্থা! আমাদের দেশে একদল আছে যারা নবীকে